হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র 1 ফোঁটা তেল দিয়ে বেগুন ভাজার রেসিপি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। বেগুন ভাজা তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের বেগুনকে নিয়ে নিয়েছিলাম। গোটা বেগুনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ভালো করে শুকনো করে নিয়েছি। তারপর বেগুনগুলোকে না পাতলা না মোটা এরকম সাইজের গোল গোল করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে বেগুনগুলোর মধ্যে কোনো রকম জল যেন লেগে না থাকে। সমস্ত বেগুনগুলোকে কেটে নেওয়ার পর এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ বেসন, 1 চামচ সুজি, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ চাট মশলা। শেষে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এখানে মাত্র 1 ফোঁটা তেল দিয়ে যেহেতু বেগুন ভাজাটা তৈরি করা হবে, তাই বেগুন ভাজার স্বাদ বাড়ানোর জন্য এই মশলাগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে। সুজি আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য বেগুন ভাজার ওপরের লেয়ারটা ভীষণই ক্রিস্পি হবে। সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে প্লেটের মধ্যে মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর একটা বেগুন ভাজার রিংকে নিয়ে এইভাবে চেপে চেপে দুপিঠে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। বেগুনের মধ্যে একটুও জল নেই, তাতে চিন্তা করার কিছু নেই। বেগুনগুলো দুপিঠেই এই মশলাগুলো খুব ভালোভাবেই লাগানো যাবে। দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো দুপিঠে কোট হয়ে গেছে। এইভাবে সমস্ত কাটা বেগুনগুলোকে একটু চেপে চেপে এইভাবে মশলাটাকে ভালো করে গায়ে লাগিয়ে দিতে হবে। মশলার মধ্যে আমি চাট মশলা ব্যবহার করেছি। হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা জিরে গুঁড়ো এবং একটু পরিমাণে হিংও ব্যবহার করতে পারেন। সমস্ত বেগুনগুলোকে খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। এইগুলোকে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর বেগুনের টুকরোগুলো মশলাটাকে অনেকটাই টেনে নেবে। দেখুন বেগুনের টুকরোগুলোর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি বেগুন ভাজাগুলোকে একটু বেশি ক্রিস্পি করার জন্য এই যে বেঁচে থাকা মশলাটা, সেই মশলাটা আরও একবার ভালো করে কোট করে নিচ্ছি। প্রথমের মশলাটা বেগুনটা টেনে নিয়েছে আর পরে যে মশলাটা সেটা বেগুনের ওপরে লেগে থাকবে, তাতে বেগুন ভাজাগুলো খেতে অনেকটাই ভালো হবে। সমস্ত বেগুনগুলোকে এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এখন 1 ফোঁটা সর্ষের তেল আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা ব্রাশ দিয়ে তাওয়ার চারিদিকে এই তেলটাকে মাখিয়ে দিতে হবে। এই তেলটা দেওয়ার কারণে বেগুন ভাজাগুলো তাওয়ার মধ্যে লেগে যাবে না, খুব সহজেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই তেলটা কিন্তু বেগুনগুলোকে ভাজার জন্য দেয়া হচ্ছে না, এই তেলটা দেয়া হচ্ছে যাতে বেগুনগুলো তাওয়ার মধ্যে লেগে না যায়। তারপর সমস্ত বেগুনগুলোকে একে একে আমি তাওয়ার মধ্যে সাজিয়ে দিলাম। আর একটা কথা আপনাদের বলে রাখি, তেলটা ভালো করে ব্রাশ করে দেওয়ার পর ব্রাশের গায়ে যে তেলটা লেগে থাকবে সেই তেলটাও কিন্তু আমি পরে ব্যবহার করব। সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে বেগুনগুলোকে কুক করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। তারপর বেগুন ভাজাগুলোকে একে একে আমি উল্টে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন বেগুন ভাজার মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আর বেগুন ভাজাগুলো প্রায় অর্ধেকটা পরিমাণ কুক হয়ে গেছে। সমস্ত বেগুন ভাজাগুলো উল্টে দেওয়ার পর যে ব্রাশটা দিয়ে আমি তেলটাকে ভালো করে তাওয়ার মধ্যে মাখিয়ে দিয়েছিলাম সেই ব্রাশটা ওই বেগুন ভাজার মধ্যে আরও একবার বুলিয়ে দিচ্ছি, যাতে ব্রাশের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা বেগুন ভাজাগুলোর মধ্যে লেগে যায় আর ওপর থেকে একটা খুব সুন্দর শাইন চলে আসে। আপনারা চাইলে আরও একটু তেল এইভাবে ব্রাশ করেও দিতে পারেন। তারপর এটাকে আবারও ঢেকে দিয়ে প্রায় 3-4 মিনিট মতো কুক করে নিলাম। 3-4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে উল্টে পাল্টে বেগুন ভাজাগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখন দেখুন, দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে বেগুনগুলো তেল ছাড়া ভাজা হয়েছে।
এর ওপরটা ভীষণই ক্রিস্পি হয়। আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন যে বেগুন ভাজার ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে, আর বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। একে একে আমি বেগুন ভাজাগুলোকে নামিয়ে নিলাম আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। যাদের তেল খাওয়ার অসুবিধা আছে তারা কিন্তু এরকমভাবে অনায়াসে বেগুন ভাজা তৈরি করে খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।